বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি নেতা জেপি নাড্ডা। আর সেখানেই ভাইপো কবে গ্রেফতার কথা শুনতে হলো অমিত শাহ নাড্ডাকে। অমিত শাহ তখন ভাষণ দিচ্ছিলেন, তৃণমূলের কে কে গ্রেফতার হয়েছে তাদের নাম বলছিলেন। তখন হল ভর্তি আইটি সেলের কর্মীরা চিৎকার করে বলতে থাকে, ভাইপো কবে। অমিত শাহ তখন মুচকি হেসে বলেন, আমি যারা গ্রেফতার হয়েছে তাদের নাম বলছি। আসুন শোনাই আপনাদের কি প্রতিবেদন তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুজয়। জাতীয় গ্রন্থাগারে গতকালই সোশ্যাল মিডিয়ার কর্মী এবং সাইবার যোদ্ধা, বিজেপির যে সমস্ত সাইবার যোদ্ধা আছে তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা। সেই বৈঠক কর্মসূচিতে বক্তব্য রাখেন অমিত শাহ। সেই বক্তব্য তিনি যখন শুরু করেন, সেই বক্তব্যের মধ্যে তিনি সাইবার যোদ্ধাদের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং 2024 লোকসভা নির্বাচনে দলের কাছে যে তারা কতটা গুরুত্ব সেটা তিনি ধাপে ধাপে বোঝায়। এবং 2024 লোকসভা নির্বাচনে বাংলার এই সমস্ত সাইবার যোদ্ধাদের দিল্লি কতটা গুরুত্ব দিচ্ছে সেটা কিন্তু একটার পর একটা বক্তব্যে তুলে ধরেন অমিত শাহ। এরপরই অমিত শাহ তার বক্তব্য ঝাঁঝালো করেন। তিনি সাইবার যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন যে বাংলাতে যে সমস্ত দুর্নীতি হচ্ছে, চাকরি নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত দুর্নীতি হচ্ছে, সেই সমস্ত দুর্নীতিগুলো সাইবার যোদ্ধারা যেন সোশ্যাল মিডিয়ায় সেগুলোকে তুলে ধরে এবং যাতে সাধারণ মানুষ সেই সমস্ত দুর্নীতিগুলো জানতে পারে এবং বুঝতে পারে। এই বক্তব্যের মধ্যেই অমিত শাহ বলেন, যেভাবে বাংলায় এই ধরনের দুর্নীতি হচ্ছে সেগুলো অবশ্যই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর এই ধরনের দুর্নীতি পৌঁছে দিলেই 2024 লোকসভা নির্বাচনে একেবারে বড় আকারের মাইলেজ পাবে বঙ্গ বিজেপি। তিনি যখন এই বক্তব্য রাখছিলেন, সেই বক্তব্যের মধ্যেই তিনি বলেন কিভাবে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডল এবং জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতির দায়ে এখন হাজতবাস করছেন এবং জেল কাটছেন। এরপরই গোটা যে সভা, সেই সভা একেবারে হাততালিতে ফেটে পড়েন। এর মধ্যেই যে সমস্ত সাইবার যোদ্ধারা যারা এই ধরনের বক্তব্য শুনছিলেন তারা কিন্তু বলে ওঠেন যেতে ভাইপোর কী ব্যবস্থা হবে। এই বক্তব্যের পরই অমিত শাহ কিন্তু তার বক্তব্য কিছুটা থামায় এবং তিনি বলেন এখনও পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদের নামই তিনি একে একে বললেন, কিন্তু এখনও পর্যন্ত যারা গ্রেপ্তার হয়নি তাদের নাম কিন্তু তিনি বলেননি। এরপরই গোটা সভা গিয়েও একেবারে হাততালিতে ফেটে পড়ে এবং শুভেন্দু অধিকারীও মঞ্চ থেকে স্লোগানিং করেন যে পিসি চোর ভাইপো চোর। এরপর অমিত শাহ কিন্তু মুচকে হাসে এবং শুভেন্দুর দিকে তাকায় এবং বারবার অমিত শাহ যখন বক্তব্য দিচ্ছিলেন তখন কিন্তু শুভেন্দু অধিকারী এই স্লোগান দেন যে পিসি চোর ভাইপো চোর। একটা সময় এমন অবস্থা হয় যে শুভেন্দু অধিকারী যখন এই স্লোগানিং দিচ্ছিলেন তখন অমিত শাহ বেশ কিছুক্ষণ বক্তব্য পর্যন্ত থামাতে হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধরনের বক্তব্যেতে বলা যায় যে তিনি এক প্রকার বার্তা দিলেন, রাজনৈতিক মহলকে যেরকমভাবে বার্তা দিলেন, তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বকেও তিনি বার্তা দিলেন যে যারা দুর্নীতির দায়ে, যাদের বিরুদ্ধে দুর্নীতির এই ধরনের অভিযোগ আছে তারা কোনোভাবেই ছাড় পাবে না। এখন এটা নিয়ে কিন্তু বঙ্গ বিজেপির অন্দরে যেরকমভাবে চর্চা শুরু হয়েছে, ঠিক সেইভাবেই তৃণমূলের অন্দরেও কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে যে অমিত শাহ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন। কিন্তু অমিত শাহর এই বার্তার পর সিপিএম এবং যে সমস্ত অন্য বামপন্থী বিরোধীরা যেরকম বারবার অভিযোগ তোলেন যে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা সেটিং তত্ত্ব বারবার তুলে ধরেন, তাহলে সেই তত্ত্বই কি জোরালো হলো? কারণ সাইবার যোদ্ধারা যখন অমিত শাহকে একেবারে প্রশ্ন ছুড়ে দিলেন যে ভাইপোর কি হবে, সেক্ষেত্রে কিন্তু অমিত শাহ কিন্তু ভাইপোর বিষয়ে কিন্তু কোনো মন্তব্য করলেন না। তাহলে যে সিপিএম নেতা সুজন চক্রবর্তীও এটা নিয়ে প্রশ্ন তুললেন যে তারা যে বারবার
যে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সেটিং, সেইটাই কিন্তু বারবার তারা বলে আসছে। সেই বক্তব্যেই শিলমোহর দিলেন অমিত শাহ। কারণ অমিত শাহ কিন্তু ভাইপোকে গ্রেপ্তারের বিষয়ে তিনি কিন্তু চুপ ছিলেন, তিনি কিন্তু একেবারে কোনো মন্তব্য করলেন না। আর এই কালকের যে গতকালের যে এই বৈঠক, সেই বৈঠকে সাইবার যোদ্ধারা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তুলে ধরলেন। এবং তার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে শাহ একটা বার্তা দিলেন, সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। আবার এই প্রসঙ্গে যখন প্রশ্ন করা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে, তখন তিনি বলেন, গোটা বাংলার মানুষ চায় এই চোরেরা জেলে যাক। আগামী দিনে ছোট বড় চোর জেলে যাবে, সময় এলে তথ্য প্রমাণ এলে জেলে যাবে। শোনাই কি বলছেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি। বাংলার মানুষ চাই এই চোরেরা জেলে যাক। তো যেমন পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়াতে বাংলার মানুষ খুশি হয়েছে, বালু মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যাওয়াতে খুশি হয়েছে, কেষ্ট যাওয়াতে আরও বেশি খুশি হয়েছে বীরভূমের মানুষ, সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, বাংলার ভালো যারা চান তারা খুশি হয়েছে। আগামী দিনে এরকম যত ছোট বড় চোর আছে তারা সবাই জেলে গেলে বাংলার মানুষ খুশি হবে। বাংলার মানুষের মনের চাহিদা, কিন্তু আইন আইনের মতো চলে, চাহিদার মতো তো চলে না। তো আইন আইনের পথেই চলবে। সময়ে এলে পরে কারো বিরুদ্ধে তথ্য প্রমাণ এলে অবশ্যই তিনি গ্রেপ্তার হবেন, কেউ আটকাতে পারবে না। বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি নেতা জেপি নাড্ডা, আর সেখানেই ভাইপো কবে গ্রেফতার একথাই শুনতে হলো অমিত শাহ এবং জেপি নাড্ডাকে। অমিত শাহ তখন ভাষণ দিচ্ছিলেন, তৃণমূলের কে কে গ্রেফতার হয়েছে তাদের নাম বলছিলেন। তখনই হল ভর্তি আইটি সেলের কর্মীরা চিৎকার করে বলতে থাকে ভাইপো কবে। অমিত শাহ তখন মুচকি হেসে বলেন, আমি যারা গ্রেফতার হয়েছে তাদের নাম বলছি। অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা কলকাতা সফরে এসেছিলেন এবং বেশ কিছু কর্মসূচি করেছেন। আগের যে কোর কমিটি ছিল সেই কোর কমিটি ভেঙে নতুন করে কোর কমিটি ঘোষণা করা হয়েছে এবং সেই কোর কমিটিতে একই সঙ্গে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তাদেরকে নেওয়া হয়েছে এই কোর কমিটিতে। লোকসভা ভোট আসতে আর হাতে গোনা কিছুটা সময় বাকি, আর তার আগেই কিন্তু ভোটের দামামা বাজিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্য নেতৃত্ব যারা বিজেপির, তারা কিন্তু সেই কথাই বারবার বলছেন যে হাতে আর খুব বেশি সময় নেই, তাই এখন থেকেই তারা লোকসভা ভোটের জন্য কোমর কষে কাজে নামতে শুরু করে দিয়েছেন। আর ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলকে ঘিরে এই যে দড়ি টানাটানি চাপানোতর, সেটা কিন্তু এই ভরা শীতেও যথেষ্ট পরিমাণে অনুভূত হচ্ছে। লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।